এই জায়গায় আমি জাস্ট একটা এই যে আবার লুট করতে আসছে আরেকটা, এই জায়গায় আরেকটারও ফালাইছি অ্যান্ড এটারও আমি এখন ফিনিশ দিয়ে দেবো ভাই। এই জায়গায় দুইটারে ফিনিশ দিচ্ছি, বাট আমি যে জায়গায় রাশ দেবো, রাশ দিলে এখন আমি ভেজালে পড়লাম, কারণ এই জায়গায় 4 জন প্লেয়ার। আমি ভিতরে ঢুকে AWMটাও নিতে পারতেছি না, কারণ ভাই ওই জায়গায় বাঘের মতো পাহারা দিতেছে। স্টপ করে দেয়, স্টপ করে দেওয়ার পরে তারপর ফ্যামিলি দিকে তার জাস্ট একটা কথাই আসে যে এরপর কি করবি। ভাই এই প্রশ্নটা প্রত্যেকটা ছেলের মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা প্রশ্ন যে এরপর কি করবি, এরপর কি করবি, এরপর কি করবি। No, God, please, no, no, no. Yo, what's up guys? Assalamualaikum. This is Salman and welcome to my another brand new video. So guys, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছে এন্ড তোমাদের দোয়ায় আমিও ভালো ছিলাম। বাট মাঝে মাঝে আমার যে ওই যে শয়তানের লড়াতে ভাই ইউটিউবে ভিডিও দেখতেছিলাম সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলে, ভাই একটার পর একটা কিল করতে হতো, 10-12টা করে কিল করে ম্যাচ বইয়াও নিয়ে আসে। তাই ভাই ওরা যদি পারে তাহলে আমি কেন পারব না? সো আমিও খেলবো এখন সোলো ভার্সেস স্কোয়াড। তো যেমনি ভাবা তেমনি কাজ, আমরাও স্টার্ট দিয়ে দিলাম একটা সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ। সো আমাদের ম্যাপটা পড়ছে সোলারা ম্যাপ। ভাই নিউ ম্যাপ, আমার মাথা ঘুরে যায় কোন জায়গায় কি আছে, অনেক প্যারায় পড়েছে। তারপরে মনে করি যে ওই যে পানির নিচে একটি ঘর আছে না, যে যার মধ্যে লুট পাওয়া যায়, সো আমি ওই জায়গায় যাই ল্যান্ডিং করব, কারণ আমি সোলার ম্যাপের মধ্যে নামলে ফার্স্টে ওই জায়গায় যাই, কারণ ওই জায়গায় একটা পাওয়া যায় লাল টুকটুকা AWM। তো ভিডিওর হুদাই মার্কা পার্টগুলো কাট করে আমরা ল্যান্ডিংয়ের টাইমটা স্টার্ট করে দিলাম আমার ভিডিও। সো এখন আমি যাই ল্যান্ডিং করবো এই জায়গায়। ভাই সামনে দেখো কয়টা করে এনিমি নামতেছে আমার সামনে, মেবি একটা স্কোয়াড আছে, বাট ভাই আমি যে লেভেলের প্রো প্লেয়ার, আমার সামনে এরকম একটা দুটো স্কোয়াড কেন 4-5টা স্কোয়াড থাকলেও তো ভাই আমার ছিঁড়তেও পারবো না। আজ যাই হোক সব কিছু মাথায় রেখে আমি সুন্দর মতো ল্যান্ড করলাম একটু পিছন পাশে, কারণ ভাই সোজা যদি সামনে যাই তাহলে 4 জন মিলে আমার পাড়া দিব পুরো চাঁদের দেশে। সো এই পাশ থেকে আমি একটু হালকা পাতলা লুট করতে থাকি, লুট করে এই পাশে আমি দেখতে থাকি যে কোন জায়গায় কোন প্লেয়ারটা। ভাই জাস্ট খালি দৌড়ে যায় রাশ করলে হবো না, আগে গেমসের পুরো সিচুয়েশনটা বুঝতে হবে, হাতের মধ্যে কন্ট্রোলে নিয়ে তারপরে খেলতে হবে, কারণ ভাই আমরা তো ইন্টেলিজেন্ট প্লেয়ার, আমরা সব কিছু বুঝি, তোমরা বুঝবে আস্তে আস্তে ভিডিও দেখো। আর হ্যাঁ গাইস একটা কথা, চ্যানেল লাইক আর দৌড়ো মানে ভিডিওতে লাইক করে চ্যানেলে একটা সাবস্ক্রাইব বাটনের টুকুস করে টিপা দাও না ভাই, কতক্ষণ টাইম লাগে একটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে একটা লাইক করতে, অনেক কষ্ট করে ভিডিও করতে হবে। একটা ম্যাচ বাই করার জন্য 5টা থেকে 6টা ম্যাচ খেলা লাগে, তারপরে ভাই মাঝে মধ্যে মারা খাই, মাঝে মধ্যে খেলে প্রত্যেকটা ম্যাচেই মারা খাই। সোলো ভার্সেস স্কোয়াড মানে বুঝে ওরা 4 জন, আমি একলা, আল্লাহর 3টারেও যদি একসাথে মারা দিই, আরেকজন 4 জনটা আবার রিভাইভ দিয়ে দেয়, এসে আমার পুরা চাঁদের দেশে পাঠিয়ে দেয়। আচ্ছা যাই হোক গাইস, আর হ্যাঁ একটা কথা, এখন আমার ইউটিউবিং করা যেটা স্টার্ট করছি, এটা কিন্তু ভাই পুরোটা আমার ক্যারিয়ার অ্যান্ড এটা তোমাদের উপর নির্ভর করে, কারণ ভাই যখনই একজন পড়ালেখা স্টপ করে দেয়, স্টপ করে দেওয়ার পরে তারপর ফ্যামিলি দিকে তার জাস্ট একটা কথাই আসে যে এরপর কি করবি। ভাই এই প্রশ্নটা প্রত্যেকটা ছেলের মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা প্রশ্ন যে এরপর কি করবি, এরপর কি করবি, এরপর কি করবি। ভাই আমি সোজাভাবে স্ট্রেটভাবে মুখের উপর বলে দিচ্ছি আমি ইউটিউবিং করতেছি, আমি এই জায়গায় সাকসেস হলে আমার আর কিছু লাগবো না, আমি নেক্সট ডে দেখে নেবো, বাট আমি ফার্স্ট অফ অল যেটা করতেছি এইটাই করতে হবে, আমি এখন ইউটিউবিং করবো। ভাই আমার বাপের আমি যে পরিমাণে ফাপড় দিয়ে পুরো ফুল আইছি, যদি খালি কোনো ভেজাল হয় তাহলে তো মনে করি যে আমার মার্ডার হয়ে যাবে। সো এটা পুরোটাই তোমাদের উপরে, একটু ট্রাই করো ভাই, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, এটা আমার জন্য প্লিজ। তো ভাই আজ এটা পক বাদ দেওয়া হয়েছে, আমি একটা নক করে দিচ্ছি, একটা নক করে দেওয়ার পরে ভাই আমি যে ওয়েট করতেছিলাম, কারণ ভাই সামনে 2টা স্কোয়াড নামছে, ওদের মধ্যে ফাইটও হয়েছে। সো ওই জায়গায় পুরো 8 জন প্লেয়ার ছিল, তার মধ্যে হয়তো একটা স্কোয়াড শেষ হয়ে গেছে, বাট আরও একটা স্কোয়াড এই জায়গায় আছে। এই জায়গায় আমি জাস্ট একটা এই যে আবার লুট করতে আসছে আরেকটা, এই জায়গায় আরেকটারও ফালাইছি অ্যান্ড এটারও আমি এখন ফিনিশ দিয়ে দেবো ভাই। এই জায়গায় 2টারে ফিনিশ দিচ্ছি, বাট আমি যে জায়গায় রাশ দেবো, রাশ দিলে এখন আমি ভেজালে পড়লাম, কারণ এই জায়গায় 4 জন প্লেয়ার। আমি ভিতরে ঢুকে AWMটাও নিতে পারতেছি না, কারণ ভাই ওই জায়গায় বাঘের মতো পাহারা দিতেছে।
সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচই বুঝে, যদি 4 জন মিলে ধরে ভাই একলাই খুব কষ্ট হয়ে যায়। আমার কাছে যে ক্যারেক্টার স্কিল আছে এটা সবগুলো স্নাইপার ক্যারেক্টার, কারণ ভাই আমি সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ যদি খেলো মোস্ট 2টা ক্যারেক্টার লাগবে। একটা হইতেছে রাফেল যেটা সাইলেন্সার করে ফেলেও, অ্যান্ড স্নাইপার দিয়ে সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচে খেলতে মজা গেছে, কারণ সামনে যদি 2টা স্কোয়াড ফাইট করে লুকায় লুকায় টুকটুক করে 2-4টা কিল মির্জাফুরি করে পাওয়া যায়। বাট ভাই মেন কথাটা হইতেছে এই জায়গায় আমার এখন পুরো দমে খেলতে হবো। তো এই জায়গায় আমি আবার ওয়েট করতেছিলাম যে ওই জায়গায় এই যে দেখো আরেকটা লুট করতে চলে আসছে ভাই। এই দাঁড়া দাঁড়া, আরে ইয়ার গ্লোয়ালে প্যাক করে ফেলছে ভাই। দেখছো এক জায়গাতে পুরা 3 জন লুট করতে আসছে। সো ওইটারে আমি আবার হালকা একটু টুকাটুকি করার পরে ভাই আমার মুখতে ওর একটু লোকেশনটা দেখা গেছে। সো বাইর মামা একটু মাথাটা দেখাও, বাইরে ভাই বাইরে হইতেছে না, পিছনে মেডকিট করতেছে। বাট ভাই আমি রাশ দিতে পারবো না, কারণ এই সাইটে আরও প্লেয়ার আছে। সো আমি ওর দিকে আরেকটু ভালো মতো ফোকাস করতে থাকি। এই পাশে আমি ভাই বসে বোরিং হইতেছিলাম, কিন্তু বেটা বাইরেই হইতেছিল না। আচ্ছা কোনো ব্যাপার না, আমি জাস্ট ওর জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে এই যে দেখো একটু মাথা বাইর করছে ভাই, মেজাজটা খারাপ হয় না, এটা আবার পালাইছে ভাই। দাঁড়া চান্দু, দাঁড়াও একটু দাঁড়াও ভাই। ওরা মারতে পারলে তো এখন কাম হয় ভাই। বাট এই যে আমার দিকে আসতেছে ভাই, মেবি আমার এখন রাশ দিব, প্রবলেম নেই। একটা প্লেয়ার তো একদম চোখ দুটো বন্ধ করে মারিয়ে দেবো। বাট ভাই এই যে একটু ভেজাল আসছে, কারণ আমরা ফোন প্লেয়ার, আমার ফোনের স্ক্রিন রেকর্ড এই ভাই ওরকম এই হেড দিচ্ছি একটা। বাট ওইট সাদের উপর উঠতেছে আমার উকং আসছে। চলো বাবা আয় তো তোমার এমন শেষ দাঁড়াও। আরে ভাই গেল ভাই, আমার স্ক্রিন রেকর্ড চলে প্লাস ভিপিএনও চলতেছে। সো এই জায়গায় আমার একটু ল্যাগ খায়। এইটাই হচ্ছে ফোন প্লেয়ারদের সবথেকে বড় প্রবলেম ভাই, যে এই যে এই ল্যাগের কারণে মার খাইতে হয় ভাই। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে। সো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।